5 দিন হয়ে গেছে বিশ্বকাপ জয় হয়েছে, কিন্তু শিলিগুড়ির ঘোর কাটেনি এখনো। কারণ ঘরের মেয়ে তো ফেরেনি, আর ঘরের মেয়ে ফিরলেন আজ সকালে। রিচা ঘোষ বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দর থেকে হুটখোলা জিপে সুভাষ পল্লীর বাড়িতে। রাস্তা জুড়ে রেড কার্পেট, নাগরিক সংবর্ধনা। কেমন ছিল সে ছবি? পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে কিছুক্ষণ আগেই বিমানবন্দরে নামলেন বিশ্বজয়ী এই বাঙালি ক্রিকেটার রিচা, এবং নামার পরেই একবারে উষ্ণ উদ্বর্ধনা দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগম এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে। ছিলেন মেয়র গৌতম দেব সহ সভাধিপতি, এবং তারা যখন বেরিয়ে আসেন রিচা রিচা স্লোগান মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর। পরবর্তীকালে ফুলের মারা একবারে ফুটখোলা গাড়িতে চেপে রিচা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে মাটিগাড়া অতিক্রম করে শিলিগুড়ির পথে রিচা কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি সুভাষ পল্লী বাড়িতে ঢুকবেন, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে দীর্ঘক্ষণ ধরে তার মা অপেক্ষারত, কারণ সকাল থেকে রিচার যে সমস্ত ফেভারিট খাবার সেগুলো কিন্তু রান্না করা হয়েছে, এবং শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে আজ কিন্তু রিচাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে রিচার বাড়ি থেকে রবীন্দ্র যে মঞ্চ, সেই মঞ্চ পর্যন্ত রেড কার্পেট বেছানো হয়েছে, এবং সেখান দিয়ে হেঁটে আসবেন রিচা, এবং সারিবদ্ধভাবে থাকবেন প্রচুর মহিলা ক্রিকেটাররা। এবং আজ দিনভর বিভিন্ন সংগঠন সহ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে রিচাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে সাজ রব শিলিগুড়ি শহর জুড়ে যে ছবি তুমি দেখছো, যে রিচা কিছুক্ষণ আগেই বাগডোগরা বিমানবন্দরে নামলেন, এবং বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ রিচাকে কিন্তু স্বাগত জানান। একবারে হুটখোলা গাড়িতে চেপে রিচা ইতিমধ্যে শিলিগুড়ির পথে, তুমি যে কথা বলছিলে, একদম 5 দিনের অবসর কাটিয়ে ইতিমধ্যে রিচা কিন্তু ফিরলেন, এবং সেই ছবি ইতিমধ্যে গোটা শিলিগুড়ি শহরে রিচার প্রতি রয়েছে। বিভিন্ন জায়গায় রিচার ফ্লেগ ফেস্টুনে ভর্তি, এবং রিচাকে স্বাগত জানাতে প্রচুর মানুষ ইতিমধ্যে বিমানবন্দরে ছিলেন। তারাও কিন্তু খুশি এই রিচার আসাতেই, কারণ রিচা একদিনের জন্য শহরে থাকবেন। আগামীকাল ফের তিনি কিন্তু কলকাতা যাবেন, এবং কলকাতায় সেখানেও কিন্তু রাজ্য সরকারের পক্ষ এবং সিএপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এবং আজ যেহেতু রিচাকে হাতে পেয়েছে শহর, তাই রিচাকে কিন্তু তার যে সাফল্য, তার যে বিশ্বজয়, সেটাকে কিন্তু একেবারে সেলিব্রেট করবে। এবং শিলিগুড়ির মানুষ বলছে যে এটা একটা উৎসবের মুহূর্ত। রিচাকে শুধু স্বাগত নয়, উৎসবের মুহূর্তের মাধ্যমে পালন করা হবে এই আজ দিনটাকে। ধন্যবাদ। বলেছে এখন ওর আবদার যে এখন আমি একদম প্লেন সবজি ভাত খাবো। ডাল ভাত শাক সবজি, একটু ভাজা, একটু চাটনি, একটু পায়েস। ও চিকেন খাবে না বলেছে, কারণ এতদিন এইসবই খেয়ে খেয়ে এসছে। আমি এখন আর ওটা খাবো না, তুমি এখন প্লেন। হ্যাঁ, ওটা তো হবেই। পনিরে এমনি একদম প্লেন পনির। আর কিছুক্ষণের অপেক্ষায় আছি কখন ঢুকবে। অবশ্যই ভালো, সবারই ভালো লাগছে এটা নিয়ে। এটা তো সবারই গর্ব। বিএলও নাকি তৃণমূলের লোক, অভিযোগ করছে বিজেপি। এ নিয়ে এগরায় রীতিমতো চাপানুতর চলছে। ব্লক লেভেল বুথ লেভেল অফিসার তিনি নাকি তৃণমূলের লোক। এগরা থেকে আমার সঙ্গে পঙ্কজ রয়েছেন। পঙ্কজ, আর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। একেবারে একেবারে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা। যেহেতু এগরা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে যিনি বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার রয়েছেন, তিনি নাকি তৃণমূল কংগ্রেসের গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন, সেই হয়েছে কিন্তু বুথ লেভেল অফিসার। সেক্ষেত্রে কিন্তু যেখানে বিজেপির পক্ষ থেকে যেখানে দাবি করছে বিজেপির পক্ষ থেকে যে শাসক দলের হয়েও তিনি কিন্তু বিএলও পদে নিযুক্ত হয়েছে। এক্ষেত্রে যেখানে অপরদিকে কিন্তু শাসক দলের যেখানে তৃণমূলের ব্লক টাউন সভাপতি তিনি জানাচ্ছেন যে ওটা রাজনৈতিক রং লাগাচ্ছে, কিন্তু এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। তবে উভয়ের দিকে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যেখানে একে অপরকে দোষারোপ করেছে। কিন্তু এরা এই সরগরম বিএলও নিয়ে। কতটা ধন্যবাদ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এবং কে অভিযোগ এবং কেন করেছে সেটা আমিও জানি না। আমি কোনোদিন কোনো দলের প্রচার করিনি এবং করতেও যাইনি। আমি একজন সরকারি কর্মচারী। সরকারি নিয়ম নীতি মেনে যেরকম যখন সরকার কাজ দেয় আমি সেইভাবেই পালন করি।
5 দিন হয়ে গেছে বিশ্বকাপ জয় হয়েছে, কিন্তু শিলিগুড়ির ঘোর কাটেনি এখনো, কারণ ঘরের মেয়ে তো ফেরেনি। আর ঘরের মেয়ে ফিরলেন আজ সকালে। রিচা ঘোষ বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দর থেকে হুটখোলা জিপে সুভাষপল্লীর বাড়িতে। রাস্তা জুড়ে রেড কার্পেট, নাগরিক সংবর্ধনা। কেমন ছিল সে ছবি? পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, অপরেন বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে কিছুক্ষণ আগেই বিমানবন্দরে নামলেন বিশ্বজয়ী এই বাঙালি ক্রিকেটার রিচা, এবং নামার পরেই একবারে উষ্ণ উদ্বর্ধনা দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগম এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে। ছিলেন মেয়র গৌতম দেব সহ সভাধিপতি, এবং তারা যখন বেরিয়ে আসেন রিচা রিচা স্লোগান মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর। পরবর্তীকালে ফুলের মারা একবারে হুটখোলা গাড়িতে চেপে রিচা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে মাটিগাড়া অতিক্রম করে শিলিগুড়ির পথে রিচা কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি সুভাষপল্লী বাড়িতে ঢুকবেন, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে দীর্ঘক্ষণ ধরে তার মা অপেক্ষারত, কারণ সকাল থেকে রিচার যে সমস্ত ফেভারিট খাবার সেগুলো কিন্তু রান্না করা হয়েছে, এবং শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে আজ কিন্তু রিচাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে রিচার বাড়ি থেকে রবীন্দ্র যে মঞ্চ, সেই মঞ্চ পর্যন্ত রেড কার্পেট বেছানো হয়েছে, এবং সেখান দিয়ে হেঁটে আসবেন রিচা, এবং সারিবদ্ধভাবে থাকবেন প্রচুর মহিলা ক্রিকেটাররা। এবং আজ দিনভর বিভিন্ন সংগঠন সহ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে রিচাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে সাজো রব শিলিগুড়ি শহর জুড়ে যে ছবি তুমি দেখছো, যে রিচা কিছুক্ষণ আগেই বাগডোগরা বিমানবন্দরে নামলেন, এবং বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ রিচাকে কিন্তু স্বাগত জানান। একবারে হুটখোলা গাড়িতে চেপে রিচা ইতিমধ্যে শিলিগুড়ির পথে। তুমি যে কথা বলছিলে, একদম 5 দিনের অবসর কাটিয়ে ইতিমধ্যে রিচা কিন্তু ফিরলেন, এবং সেই ছবি ইতিমধ্যে গোটা শিলিগুড়ি শহরে রিচার প্রতি রয়েছে। বিভিন্ন জায়গায় রিচার ফ্লেগ ফেস্টুনে ভর্তি, এবং রিচাকে স্বাগত জানাতে প্রচুর মানুষ ইতিমধ্যে বিমানবন্দরে ছিলেন। তারাও কিন্তু খুশি এই রিচার আসাতেই, কারণ রিচা একদিনের জন্য শহরে থাকবেন। আগামীকাল ফের তিনি কিন্তু কলকাতা যাবেন, এবং কলকাতায় সেখানেও কিন্তু রাজ্য সরকারের পক্ষ এবং সিএপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এবং আজ যেহেতু রিচাকে হাতে পেয়েছে শহর, তাই রিচাকে কিন্তু তার যে সাফল্য, তার যে বিশ্বজয়, সেটাকে কিন্তু একেবারে সেলিব্রেট করবে। এবং শিলিগুড়ির মানুষ বলছে যে এটা একটা উৎসবের মুহূর্ত। রিচাকে শুধু স্বাগত নয়, উৎসবের মুহূর্তের মাধ্যমে পালন করা হবে এই আজ দিনটাকে। ধন্যবাদ। ও বলেছে এখন ওর আবদার যে এখন আমি একদম প্লেন সবজি ভাত খাবো। ডাল ভাত শাক সবজি, একটু ভাজা, একটু চাটনি, একটু পায়েস। ও চিকেন খাবে না বলেছে, কারণ এতদিন এইসবই খেয়ে খেয়ে এসছে। আমি এখন আর ওটা খাবো না, তুমি এখন প্লেন। হ্যাঁ, ওটা তো হবেই। পনিরে এমনি একদম প্লেন পনির। আর কিছুক্ষণের অপেক্ষায় আছি কখন ঢুকবে। অবশ্যই ভালো, সবারই ভালো লাগছে এটা নিয়ে, এটা তো সবারই গর্ব। বিএলও নাকি তৃণমূলের লোক, অভিযোগ করছে বিজেপি। এ নিয়ে এগরায় রীতিমতো চাপানুতর চলছে। ব্লক লেভেল বুথ লেভেল অফিসার যিনি, তিনি নাকি তৃণমূলের লোক। এগরা থেকে আমার সঙ্গে পঙ্কজ রয়েছেন। পঙ্কজ, আর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। একেবারে একেবারে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা। যেহেতু এগরা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে যিনি বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার রয়েছেন, তিনি নাকি তৃণমূল কংগ্রেসের গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন, সেই হয়েছে কিন্তু বুথ লেভেল অফিসার। সেক্ষেত্রে কিন্তু বিজেপির পক্ষ থেকে যেখানে দাবি করছে বিজেপির পক্ষ থেকে যে শাসক দলের হয়েও তিনি কিন্তু বিএলও পদে নিযুক্ত হয়েছে। এক্ষেত্রে যেখানে অপরদিকে কিন্তু শাসক দলের যেখানে তৃণমূলের ব্লক টাউন সভাপতি, তিনি জানাচ্ছেন যে ওটা রাজনৈতিক রং লাগাচ্ছে, কিন্তু এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। তবে উভয়ের দিকে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যেখানে একে অপরকে দোষারোপ করেছে। কিন্তু এরা এই সরগরম বিএলও নিয়ে। কতটা ধন্যবাদ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এবং কে অভিযোগ এবং কেন করেছে সেটা আমিও জানি না। আমি কোনোদিন কোনো দলের প্রচার করিনি এবং করতেও যাইনি। আমি একজন সরকারি কর্মচারী। সরকারি নিয়ম নীতি মেনে যেরকম যখন সরকার কাজ দেয় আমি সেইভাবেই পালন করি।